হাই বন্ধুরা, রূপকথার কিংডমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি কথা বলবো জেড প্ল্যান্ট নিয়ে। তো জেড প্ল্যান্টের আমি সম্পূর্ণ পরিচর্যা নিয়ে একটু তোমাদের সাথে কথা বলবো। এই যে দেখছো জেড প্ল্যান্টগুলি, এগুলো কিন্তু ছোট ছোট কাটিং থেকে তৈরি করা হয়েছে। জেড প্ল্যান্ট আমরা সুন্দরভাবে বনসাই আকৃতিতে তৈরি করতে পারি, টোপিয়ারি তৈরি করতে পারি। এরকম আমি এটা একটা বার্ড তৈরি করব, তো এরকমভাবে তৈরি হচ্ছে। এটা যখন সম্পূর্ণ হয়ে যাবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এইটা দেখো, একটা খুব সুন্দর একটা টোপিয়ারি স্টাইলের বানানো হয়েছে। এটার কাটিং প্রুনিং যখন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি জাস্ট পরিচর্যাটা বলি। জেড প্ল্যান্টের জন্য আমরা 50% স্যান্ড নেব, 30% নেব মাটি, 20% নেব গোবর সার বা ভার্মি। এখানে আমরা ভার্মিটা ব্যবহার করলে বেশি ভালো। তো গোবর সার যেহেতু অনেক বেশি জল অ্যাবজর্ব করে, সেই জন্য আমরা একটু যদি ভার্মিটা দিই একটু শুকনো শুকনো থাকলে বেশি ভালো। তার মানে হলো যে জলটা কিন্তু আমাদেরকে কম দিতে হবে। জেড প্ল্যান্ট সবসময় একটু ড্রাই মাটি বেশি পছন্দ করে। বেশি একটু জল পড়ে গেলে, বেশি যদি প্যাচপ্যাচে হয়ে যায় ব্যাপারটা, তাহলে কিন্তু গাছটা কিন্তু গ্রোথ করবে না। আচ্ছা, এটা হলো মাটি। এবার আমরা জল কেমন দেব সেটাও মোটামুটি জল শুকিয়ে গেলে, মাটি শুকিয়ে গেলে তবে জল দেব। জল থাকতে কিন্তু আমরা কখনোই জল দেব না। আলো কীরকম লাগবে? সম্পূর্ণ দিনের সূর্যালোক, সারাদিনে যতক্ষণ রোদ থাকে সেই রোদটা যদি পায় জেড প্ল্যান্ট, তাহলে জেড প্ল্যান্ট কিন্তু খুব সুন্দর হবে। না হলে কিন্তু তোমরা দেখবে যে পাতা হলুদ হয়ে গেছে বা পাতা শুকনো হয়ে গেছে। যে দুটোর মধ্যে একটা সিমটমে তোমরা বুঝতে পারবে যে এর রোদটা কিন্তু ঠিক হচ্ছে না। আচ্ছা, এইবার হলো যে আমরা একে গ্রোথ কিভাবে করতে পারি। এটাকে গ্রো করার জন্য আমরা ছোট কাটিংও নিতে পারি, আর যদি মনে হয় যে আমরা নার্সারি থেকে ছোট চারা গাছ নিয়ে আসবো, সেটাও নিয়ে আসবো। মাটি যেটা বলেছি সেই রকম মাটিতেই প্রথমে আমাদেরকে রাখতে হবে এবং জলের পরিমাণটা দেখতে হবে, তাহলেই কিন্তু গাছটা খুব সুন্দর হবে। গাছটাকে গ্রোথ করতে দেব। গাছটার যখন স্টেমটা বেশ মোটা হয়ে যাবে, আমরা বনসাই আকৃতিতেও করতে পারি, বা এরকম কেটে কেটে ছোট ছোট টুকরো করে আমরা কিন্তু নানা রকমের টোপিয়ারি, নানা রকমের কিছু বানাতে পারি। এই যে এগুলো চলছে বানানো, এখনও হয়নি, তো হয়ে যাক। আমরা এরকম টাইপের টোপিয়ারিও বানাতে পারবো, এরকম ধরনের টোপিয়ারিও বানাতে পারবো। আর জেড প্ল্যান্টের আর একটা যেটা ব্যাপার, সেটা আমাদেরকে মান্থলি একটা সার দিতে হবে, যে কোনো কিছু লিকুইড কম্পোস্ট। সেটা আমরা একটা কাজ করতে পারি, যে সবজি খোসা যে জলগুলো থাকে সেগুলো ভিজিয়ে রেখে দিতে পারি, অথবা আমরা আরেকটা খাবারও দিতে পারি। সেটা হলো ভার্মিটাকে বা গোবর সারটাকে, যেটাকে হোক একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে সেখান থেকে 24 ঘন্টা ভেজানোর পরে যে লিকুইড যে ব্যাপারটা হবে, ওটাকে আমরা সুন্দর করে ছেঁকে নিয়ে গাছে দিতে পারি। আমরা মাসে একবার দেব, তাতেই কিন্তু এই গাছগুলো খুব সুন্দর থাকবে আর সবুজ থাকবে। আর বিভিন্ন টোপিয়ারি বানানোর জন্য আমার চ্যানেলে চোখ রাখুন। চ্যানেলটা যদি নতুন বন্ধু হন, তাহলে প্লিজ বলবো সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে পাশে থাকুন। আর নতুন নতুন আরও সমস্ত কিছু ইনফরমেটিভ ভিডিওস এবং নানা রকমের কাজ দেখার জন্য আমার পাশে থাকুন। তো বাই ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।